নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। প্রতিদিন একটা নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি দারুণ একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি আপনাদের সঙ্গে সেদ্ধ আলু আর কড়াইশুঁটি দিয়ে দুর্দান্ত একটা জলখাবারের রেসিপি শেয়ার করব, যেটা একটা কি দুটো খেলেই পেট ভরে যাবে। আপনারা সকালের কিংবা বিকালের জলখাবার হিসাবে এইরকম একটা ব্রেকফাস্ট যদি পরিবেশন করে, বাড়ির সবাই কিন্তু একেবারে চমকে যাবে। এখন বাজারে প্রচুর কড়াইশুঁটি বেরিয়েছে, তো কড়াইশুঁটি দিয়ে আর সেদ্ধ আলু দিয়ে এরকম জলখাবার বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেন। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে অবশ্যই একটা কথা আপনাদেরকে বলিয়ে দিই, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিছু কিছু অংশ বাদ চলে গেলে আপনারা পারফেক্টভাবে এই জলখাবারটা বানাতে পারবেন না। তো আজকে আমি দেখুন কড়াইশুঁটির যেহেতু জলখাবার বানাবো, তার জন্য তো কড়াইশুঁটি অবশ্যই লাগবে। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি 500 মতো কড়াইশুঁটি, আর এই কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে কিন্তু কড়াইশুঁটিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন একদম ফ্রেশ তাজা তাজা কড়াইশুঁটি। এবারে এই কড়াইশুঁটিগুলোকে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা মিক্সির বোল নিয়েছি, আর মিক্সির বোলের মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তবে এই কড়াইশুঁটির মধ্যে কিছু উপকরণ অ্যাড করব, অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে সব কটা কড়াইশুঁটি এখন আমি দিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দেবো 1 চামচের থেকে একটু কম, হাফ চামচ মতো আমি এখানে চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিয়ে কড়াইশুঁটিগুলোকে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি, আর মিক্সির মধ্যে পেস্টটা বানিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা হামানদিস্তা, আর এই হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা। আর এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 3টে মতো বড় বড় সাইজের রসুনের কোয়া। আর এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে মধ্যিখান থেকে এভাবে দুভাগ করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে হামানদিস্তার মধ্যে ভালো করে কাঁচা লঙ্কা, রসুন আর আদাটাকে এইভাবে একটু থেতো করে নিতে হবে। এখানে কিন্তু বাটা আদা বা বাটা রসুন বা কাঁচা লঙ্কার বাটা দিলে চলবে না। এখানে কিন্তু এইভাবে থেতো করেই এই রসুন, কাঁচা লঙ্কার আর আদার পেস্টটা দিতে হবে, তবেই এই রেসিপিটা পারফেক্ট হবে। এটা আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম বাটা আদা, বাটা রসুন দিলে চলবে না, থেতো করে এইভাবে দিতে হবে। তো এখানে দেখুন ওটা এখন থেতো করা হয়েছে, একটা সাইডে রেখেছি। আর গ্যাসের উপরে দেখুন একটা কড়াই বসিয়েছি ননস্টিক, আর তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর 1 চামচ গোটা জিরা। তো এখন আমার জিরাটা একটু ভাজা হোক, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এরপর কী করতে হবে। এবারে ওই গোটা জিরে ভাজার মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে হিং। হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি থাকে, তো না দিলে তা আলাদা কথা, কিন্তু হিংটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছিলাম। এবারে হিং, জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার সময় আমি একটু অবশ্যই এর মধ্যে লবণ অ্যাড করব, তাহলে দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মজে যাবে। তো তার আগে আমি যে রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা, যেটা আমি হামানদিস্তায় পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সেটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু ঘোটানাটা করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তেলের মধ্যে এইভাবে ভেজে নিতে হবে। তো যেটা আমি বলেছিলাম আপনাদেরকে, অবশ্যই এর মধ্যে একটু লবণ অ্যাড করতে হবে। তো লবণটা অ্যাড করলে তবেই দেখবেন পেঁয়াজগুলো এক্কেবারে মজে যাবে। তো এখন মোটামুটি কিন্তু পেঁয়াজটা মজেই গিয়েছে, আগে যতটা ছিল ততটা কিন্তু নেই। তো তবুও লবণটা তো দিতেই হবে বন্ধুরা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখুন লবণটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি এখানে প্রয়োজন মতো প্রথমেই কিন্তু একটু লবণ দিয়ে দিলাম বেশি করেই, যাতে আর আমাকে পরে আর লবণটা না দিতে হয়। লবণটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে এভাবে ঘোটানাটা করলে ভালো করে কিন্তু এই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এবারে
ঘোটানাটা করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর কড়াইশুঁটিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন তেলটা সম্পূর্ণই টেনে নিয়েছে। আর এখন দেখুন কড়াইশুঁটির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। আর লো ফ্লেমে রেখে এইভাবে দেখবেন একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে কড়াইশুঁটিটাকে ভালো করে আগে প্রথমে ভেজে নিতে হবে। তাহলে এই কড়াইশুঁটির যে একটা হালি গন্ধ থাকে সেটা চলে যাবে। তার জন্যই ভালো করে আগে হালি গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই কড়াইশুঁটিটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এখানে একটা দেখুন বড় সাইজের একটা আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু মেখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে আলুটা দেওয়ার পর আবারও ঘটানাটা করে মিশিয়ে নেওয়ার পালা। তাতে দেখবেন পুরটা অনেকটা বেড়েও যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। শুধু কড়াইশুঁটি দিয়ে যদি পুরটা তৈরি করেন তাহলে খেতে ভালো লাগবে না। আপনারা একটু সেদ্ধ আলু দিয়ে দেখবেন এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবারে সব কিছু এখন যখন দেওয়া হয়েছে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। তবে এখনও এতে সব কিছু দেওয়া হয়নি, এখানে কিছু মশলা অ্যাড করব। তো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা একটু বুঝে সুঝে দিবেন। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। সব কিছু গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিব। গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর দেখবেন একটা সময় একদম প্যান থেকে ছেড়ে উঠে আসবে, সেই পর্যায় পর্যন্ত মশলাটা দিয়ে আগে ভালো করে এই পুরটাকে রেডি করে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে। তো এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে পুরটা আরও টাইট হয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে, আর সুন্দর দেখবেন প্যানের গা ছেড়ে উঠে আসবে। তো এই পর্যায়ে দেখুন পুরটা মোটামুটি টাইট হয়েছে আর সুন্দরভাবে দেখুন প্যানের গা ছেড়ে দিয়েছে। তো আমি এখন একটা পুরটাকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। দেখুন একটা মন্ডের মতো একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। তো এখন দেখুন পারফেক্টভাবে আমার কিন্তু পুরটা রেডি। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তুলে নিয়ে এটাকে এখন ঠান্ডা করে দেব। যেহেতু ভীষণ গরম আছে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তবেই জলখাবারগুলো পারফেক্টভাবে রেডি করা যাবে। তাই এখন পুরটা ঠান্ডা হোক, এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ পুরটা আমি তুলে নিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে প্লেটের মধ্যে চাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এটা ঠান্ডা হতে হতে আমি একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব 2 বাটি পরিমাণে ময়দা। তো আমি এখানে 2 বাটি নিয়েছি, আপনারা একটু বেশি করে বানাতে চাইলে অবশ্যই পরিমাণগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর লবণটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো দিবেন। আর কিছুটা পরিমাণে জোয়ান নিয়ে নিয়েছি হাতের মধ্যে, আর আঙুলের সাহায্যে এইভাবে একটু দলে নেবেন, দিয়ে জোয়ানটা দিয়ে দিবেন। তাহলে দেখবেন কোনো রকম কিন্তু গ্যাস অম্বলের সম্ভাবনা থাকবে না। আর এখন দেখুন সামান্য অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ময়ামের জন্য বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। অবশ্যই রিফাইন তেলটা একটু বেশি করেই দেবেন, যাতে ময়ামটা ভালো হলে এই জলখাবারগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হবে বন্ধুরা। তো এখানে দেখুন এবারে এখানে একটু চিনি দিতে হবে। অবশ্যই চিনিটা দেবেন বন্ধুরা, খেতে বেশ ভালো লাগবে। তো না চাইলে স্কিপ করে দিতে পারেন। আর এখানে দেখুন ধনে পাতার কুচো দিয়ে দিলাম। এখন সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু ময়দাটাকে আগে শুকনো অবস্থায় উপকরণগুলো দেওয়ার পর প্রথমে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে মেখে নিচ্ছি। আর ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে কি না সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। যে ময়দাটা হাতের মধ্যে মুঠো করলেই দেখবেন একদম মুঠো হয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে ময়দাটা একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়েছে। তো এখন দেখুন খুব ভালো করে মেখেছি, দেখুন মুঠো হয়ে গেছে। আর হাতের সাহায্যে এভাবে একটু চাপ দিলেই আলতো হাতে দেখবেন এভাবে ভেঙে যাবে। আর এখানে একটা কুসুম গরম জল নিয়েছি, আর যেন আঙুল দিয়ে ডোবানো যায় ঠিক সেই রকম পর্যায়ে গরম জলটা, খুব বেশি ফোটানো গরম জল নয়, কুসুম গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেবেন। আমি যতগুলো ময়দার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি তখনই বলেছি যে ময়দা যদি আপনারা যাই বানান না কেন ময়দাটা সবসময় একটু কুসুম গরম জল দিয়ে মাখবেন, তাহলে ময়দার মধ্যে যে একটা চিমড় ভাব থাকে, টান ভাব থাকে, সেটা কিন্তু একেবারে থাকবে না। তার জন্যে কুসুম গরম জল দিয়ে মাখলে যাই বানান না কেন, পরোটা বানান, নাস্তা বানান, জলখাবার বানান, সবগুলোই দেখবেন একদম তুলোর মতো নরম হবে। আর একসাথে বেশি জল ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ডোটা মেখে নেবেন, যেভাবে আপনারা রুটি পরোটা করার সময় ডো তৈরি করেন ঠিক সেই রকম। তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর ময়দার ডোটা মেখে নিয়েছি।
একদম পারফেক্টভাবে ডোটা রেডি হয়েছে, হাতে কিন্তু একটু লেগেও যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না। তো এবারে এইটাকে এখন রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন একদম পারফেক্টভাবে সুন্দর নরম হয়েছে। তো এটাকে কিন্তু আরও ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে বন্ধুরা। তার জন্য আমি তো ওই ছোট বাটির মধ্যে মাখতে পারছি না, একটা বড় প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি। আর খুব ভালো করে দেখুন হাতের সাহায্যে এইভাবে কিন্তু ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিতে হবে, তবেই কিন্তু জলখাবারগুলো পারফেক্ট নরম হবে আর একদম তুলোর মতো নরম হবে। পরের দিন কেন 2 দিন রেখে দিলেও জলখাবারগুলো একেবারে শক্ত হবে না, একদম তুলোর মতোই নরম থাকবে। তো দেখুন ঠেসে ঠেসে মাখানো হয়ে গিয়েছে। এখন এই ডোটা থেকে একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। জেনুইন যেভাবে আমরা রুটি পরোটা করার সময় লেচি কাটি তার থেকে একটু সাইজে ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে। তো এখানে দেখুন আমি 2 বাটি ময়দা নিয়েছি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। তো আপনারা চাইলে অবশ্যই ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর তখন পরিমাণগুলোই অবশ্যই আপনারা একটু বুঝে সুঝে বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন। আর এখন দেখুন সব কটা লেচি যখন কাটা হয়ে গিয়েছে, এইভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে সুন্দর করে পাকিয়ে দিচ্ছি। পাকটা দিলে কি হবে, জলখাবারগুলো সুন্দরভাবে গোল গোল হয়ে রেডি হবে। তার জন্যে আগে প্রথমে এই লেচিগুলোকে হাতের সাহায্যে এইভাবে সুন্দর করে পাকিয়ে নিতে হবে। আপনারা তো সবাই রুটি পরোটার সময় বানানোর সময় এরকমভাবেই পাক দিয়ে থাকেন, সেটা আপনারা সবাই জানেন। তো এখানে দেখুন লেচিগুলো সুন্দর পাকানো হয়েছে আর পুরটা এখন দেখুন অলরেডি সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি একটা দেখুন কাটিং বোর্ডের উপর এইগুলো কিন্তু বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চাকি বেলুনের উপরেও বেলে নিতে পারেন। আর একটু তেল দিয়ে বেলবেন অবশ্যই, কিন্তু কোনো রকম গুঁড়ির ব্যবহার করবেন না, তেল দিয়ে কিন্তু এগুলো বেলতে হবে, কোনো রকম গুঁড়ি দিলে চলবে না। তো সামান্য অল্প অল্প তেল দিয়ে আমি দেখুন প্রথমে একটা রুটির মতো বেলে নিচ্ছি। তো খুব বেশি বড় করতে যাবেন না, একটু মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে, একদম পারফেক্ট গোল করে। আর এখানে যে পুরটা আমি ঠান্ডা করেছিলাম সেই কড়াইশুঁটির পুরটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম আর মিডিল বরাবর কিন্তু পুরটা দিতে হবে। এবারে এটার মুখটা এইভাবে কিন্তু ঠিক শাড়ির যেমন ভাঁজ করে ঠিক সেইভাবেই ভাঁজটা করে নিচ্ছি। সব কিছুটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন। এইভাবে কিন্তু খুব সুন্দর করে মুড়ে নিয়েছি আর মুখটা এইভাবে চেপে লাগিয়ে দিলাম। আর এইভাবে দেখুন হাতের সাহায্যে এইভাবে একটু তেল দিয়ে দিলাম, তাহলে দেখবেন এটা আর একটু বড় হয়ে যাবে। আর একটু চেপে চেপে পুরটা সম্পূর্ণ পুরোটা চাড়িয়ে দিলাম। দেখুন একটা জলখাবার আমার সুন্দর কিন্তু রেডি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর হয়েছে এখনই, তাহলে খেতে কতটা সুন্দর লাগবে। এইভাবে দেখুন একটা রেডি। এইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা বেলে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন কোনো রকম সমস্যা না হয়। একটু তেল দিয়ে আগে হাতে করে এইভাবে চেপে চেপে দিবেন, তারপর কাটিং বোর্ডের উপর রেখে আমি এইভাবে বেলে নিচ্ছি। একদম ছোট্ট করে একটা গোল করে সুন্দর বেলে নিচ্ছি, খুব বেশি মোটাও করবেন না আবার পাতলাও করবেন না। আর মিডিলে এইভাবে একটু পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটা দিয়ে ঠিক শাড়ির যেভাবে কুচি দেন ঠিক সেইভাবে কিন্তু কুচি দিয়ে মুখটাকে একদম সিল করে দিতে হবে, তাহলে দেখুন পুরটা একটু বাইরে বেরিয়ে যাবে না। দেখুন এইভাবে কিন্তু কোচ দিয়ে আমি কিন্তু মুখটা মুড়ে নিচ্ছি। সম্পূর্ণ মুখটা এইভাবে এক জায়গায় ধরে নেবেন, ধরে নিয়ে মুখটা হাতের সাহায্যে এইভাবে চেপে দেবেন, চেপে দিয়ে মুখটা মুড়ে ওর মধ্যে চেপে দিলেই একটু তেল দিয়ে হাতের সাহায্যে চাপ দিতে থাকলেই দেখবেন মুখটা একেবারে লক হয়ে যাবে, একটুও পুর ফেটে বাইরে বেরোবে না। এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। তো দেখুন এই পারফেক্টভাবে আবার একটা আমার জলখাবার বানানো হয়ে গিয়েছে। এগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি 3টে মতো বেলে নিয়েছি, কারণ একসঙ্গে বেশি বেলবো না, আমি কিন্তু 2-3টে করে বেলে বেলেই এইভাবে রেডি করে নেব। আর এখন দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে ওই গরম তেলের মধ্যে আমি কিন্তু জলখাবারগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি বানিয়েছিলাম। আর উপর থেকে একটু তেল ছড়িয়ে থাকলে কালারটা দেখবেন আস্তে আস্তে এইভাবে হয়ে আসবে, সুন্দরভাবে রেডিও হয়ে যাবে। একটু যখন লালচে ভাব এসে থাকবে তখনই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে একটু এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একটা জলখাবার আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। একই রকমভাবে দেখুন আমি আবারও একটা ভেজে নিচ্ছি। একটু যখন কালার আসবে তখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই জলখাবারগুলো ভেজে নেবেন। একই রকমভাবে দেখুন আমার আবারও একটা ভাজা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি।
আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরতে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন জলখাবারগুলো কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর, কিন্তু দুটো খেলে একেবারে পেট ভরে যাবে। তো দেখুন সকালে আর বিকেলে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন, কারণ এখন বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি, খেতে দারুণ লাগে, একেবারে স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা, আপনারা তো অনেক রকম জলখাবার বানান, তো একবার এইভাবে বানিয়ে দেখুন। যদি রেসিপি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো টাটা, বাই বাই, আজকে আসি।